হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত পরশু দিনের ভিডিওতে আমি এই জায়গাটাতে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এই জায়গাতে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সে ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি নিয়ে নিছে এবং এইখান থেকে আমরা যেটা রিজন দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরের দিকেই যাবে এবং সেটা কিন্তু আমি গত পরশু আপনাদেরকে আমি বলছিলাম, ঠিক আছে। সো রাইট নাও আমরা যদি মার্কেটে এই মুহূর্তে পজিশন দেখি, বিটকয়েনের পজিশন হচ্ছে ১,১৮,৭৭১ এই মুহূর্তে আছে এবং এটা গতকালকে যদি আমরা রাতের দিকে দেখি এই জায়গাটাতে ১,১৯,৮০০ বা ১,২০,০০০ কাছাকাছি এই জায়গাটাতে চলে গেছিল, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন তো অলরেডি অনেকটা পাম্প করে ফেলছে, বিটকয়েন অনেক উপরের দিকে চলে গেছে, বাট আমাদের অলস যে কয়েনগুলো আছে, আজকে ফিউচার ট্রেড যারা করেন তাদের বিষয় নিয়েও আলোচনা করব শেষের দিকে। এটা খুবই একটা ভালো জিনিস, যেই জিনিসটা আপনারা যদি শুনে থাকেন বা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেকাংশে লসের পরিমাণটা কমে যায় এবং অনেকাংশে কিন্তু আপনার এই যে কিছু ট্রেড নিয়ে থাকেন ভুলভাল, সেই ভুলভাল ট্রেড নিয়ে থেকেও কিন্তু আপনারা বেঁচে যান, ঠিক আছে। সো প্রথমত আমরা প্রথম যে চলে আসবো সেটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি এই জায়গায় বিটকয়েন যেভাবে পারফরমেন্স করতেছে, ইথিরিয়ামও কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গায় পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়ামের। এবং এটা কিন্তু গতকালকেও কিন্তু ৩৯০০ বা ৪,০০০-এর কাছাকাছি চলে গেছিল এবং আমি এই জায়গায় বলছিলাম যে এই জায়গায় যে একটা তার যে একটা জোন আছে, রেজিস্ট্যান্স জোন, সেটা যদি ব্রেক করতে পারে দেন কিন্তু এই যে জায়গাটা আপনার ওয়ান ডে টাইম ফ্রেমে আসি আসি এই জায়গাটাতে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন টোটাল এই জায়গায় জোন এবং এই জোনটা কিন্তু এর আগেও কিন্তু একবার রিট্রেস করে আবার পুল ব্যাক করে নিচের দিকে গেছে, ঠিক আছে। সো এই জোনটা কাভারেজ করতে হবে এবং এই জোনটা ব্রেক করতে হবে, দেন কিন্তু আমরা দেখতেছি মার্কেট বুম। তো আমরা আশা করতেই পারি যে এই জায়গাটাতে ইথিরিয়াম কিন্তু ভালো রকমের একটা সেটব্যাক দিবে এবং এই জায়গাটাতে অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করবে। এই কথাটা কিন্তু আমি গত কয়েকদিন ধরে বলে আসতেছিলাম, ঠিক আছে। তো এখন ইথিরিয়াম তো তার ইটিএফ আছে, ইটিএফ এর কারণে কিন্তু এই জায়গায় ইথিরিয়াম কিন্তু ভালো একটা পারফরমেন্স করতেছে, কারণ ইটিএফ থ্রু যেহেতু এই কয়েনটা কেনা হয়, ইথিরিয়াম প্লাস বিটকয়েন। সো এই কারণে কিন্তু ইথিরিয়াম ভালো পারফরমেন্স করতেছে। আপনারা জানেন গতকালকে কিন্তু বিএনবি এবং বিএনবি যে চেনে যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু হঠাৎ করে একটা ভালো একটা মুভমেন্ট চলে আসে এবং যে বিএনবি মনে করেন যে ৫০০-৬০০ ডলার পর্যন্ত ছিল, সেই বিএনবি কিন্তু গতকালকে $৮০০ উপরের দিকে চলে গেছে এবং বিএনবি কয়েনটা নিয়ে একটু আলোচনা করব, একটু দেখবো এবং বিএনবি যে বিএনবি চ্যানেল যে কয়েনগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি যে এই কয়েনগুলো ভালো রকমের একটা পারফরমেন্স করছে গতকালকে। আপনারা বিএনবি চ্যানেল কয়েনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। $৮৫০ পর্যন্ত চলে গেছিল, $৮৬০ পর্যন্ত চলে গেছিল এবং আমরা যদি এটা দেখি সেটা কিন্তু বিএনবির জন্য নতুন অল টাইম একটা হাই ক্রিয়েট করে ফেলছে। সো এখন কথা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, আমি যেটা বলছিলাম এই কথাটা এর আগেও, যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অ্যাডপশন আসতেছে ভাই, মানুষ অ্যাডপ্ট করতেছে, ঠিক আছে। তো এই মার্কেটে আপনি যদি টিকে থাকতে পারেন, আপনি এই মার্কেট যদি টিকে থাকতে পারেন দেন কিন্তু আপনি এই মার্কেটে কোনো না কোনো একটা সময়, আজকে হয়তোবা আপনার কিছুটা লজে আছে বা কিছুটা আপনি প্রফিটে আছেন, কোনো না কোনো সময় এই মার্কেটে ধৈর্য ধরে থাকলে মার্কেট আপনাকে রিটার্ন দেবেই, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমি অনেক দিন ধরে বলতেছিলাম এবং অসংখ্য কয়েন আছে, এমন অসংখ্য উদাহরণ আছে যে কয়েনগুলো কিন্তু রেপিডলি আমাদেরকে হিউজ পরিমাণের প্রফিট দিছে। আমি যতদিন ধরে ভিডিও করি তো সেই ভিডিওগুলোও যদি আপনারা পিছনের ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওতেও আপনারা দেখতে পাবেন যে কোন কয়েনের কথা কততে বলছিলাম, এখন ওই কয়েনগুলা কততে আছে। গত ১ বছর ১.৫ বছর আগেও যে কয়েনগুলা মোটামুটি একটা পর্যায়ে ছিল, সেই কয়েনগুলোও কিন্তু এখন ভালো পর্যায়ে গেছে, ঠিক আছে। অনেকাংশে অনেক কয়েন নিচের দিকে চলে গেছে, হ্যাঁ এটাও সত্য। অনেক কয়েন অনেক কয়েন নিচের দিকে চলে গেছে এবং এটার কারণগুলো কি কি সেই কারণগুলোও কিন্তু আমি বলছিলাম এবং সেগুলো কিন্তু আপনারা যদি ক্যাচ করে থাকেন মাথার মধ্যে যে হ্যাঁ ভাই এইভাবে এইভাবে বলছে যে এই কয়েনগুলো কেনা যাবে না বা এই যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো থেকে আমরা দূরে থাকবো, ঠিক আছে, তাহলেই তো হয়ে যায়। সো এই জায়গাটাতে বিটিসি ডোমিনেন্স যেটা দেখতেছি আমরা, বিটিসি ডোমিনেন্সটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা জায়গায় আছে এবং এটা একটা সাপোর্ট হিসেবে আছে। সো এটা যদি ব্রেক করে কোনো কারণে, সো আমরা এই বিটিসি ডোমিনেন্স কিন্তু ৫৭ বা ৫৮-তে দেখতে যাচ্ছি বা দেখতে পাবো এবং বিটকয়েন যদি ডোমিনেন্স ৫৭-৫৮-তে নেমে আসে তাহলে বুঝতেই পারতেছেন যে মার্কেটের যে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনের মার্কেটের অবস্থান কোন একটা পর্যায়ে চলে যাবে।
একটা অনেক ভালো পর্যায়ে চলে যাবে। সো আমরা এক্সপেক্ট করি এর গত পরশুদিনও আমি এই কথাটা বলছিলাম যে এক্সপেক্টেড যে আমরা বিএনবি যেটা আছে, না সরি, বিটকয়েনের ডোমিনেন্স আছে, সেই বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে নিচের দিকে আসুক, ঠিক আছে। সো এখন কথা বলবো যারা ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেড অনেকেই মানুষ এই জায়গাটাতে আছেন, যারা করেন ফিউচার ট্রেড, তাদের বিষয়ে একটু কথাবার্তা বলবো। সো একটা কয়েন নিয়ে আমি উদাহরণ দেব, বেশি না, একটা কয়েন দেখলেই আপনারা সব কিছুই বুঝে যাবেন। আমি সোল যে কয়েনটা আছে সেই সোলানা কয়েনটাতে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে। সো সোলানা কয়েনটাতে যাওয়ার পর এই জায়গায় তো আমি আছি একদিনের টাইম ফ্রেমে, ঠিক আছে। সো একদিনের টাইম ফ্রেমে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা দেখতে পাই যে না, এটা মোটামুটি একটা ভালো বা ভালো একটা দেখতে পাই, কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু সেভাবে ভলাটিলিটি আমরা খুঁজে পাই না এই জায়গাটাতে, মার্কেটের মধ্যে ভলাটিলিটি খুঁজে পাই না, ঠিক আছে। সো ওয়ান ডে টাইম ফ্রেমে আছি, এই জায়গাটাতে আমার সোলানা আসছে আপনার $175 পর্যন্ত আসলো, দেন কিন্তু মার্কেটে আস্তে আস্তে আপ ট্রেন্ড মুভমেন্টে আসে। সো এখন কথা হচ্ছে এই জায়গাটাতে যদি আপনার 4 ঘন্টা টাইম ফ্রেমে যান বা, হ্যাঁ আচ্ছা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেই, গতকালকেও আমি যেটা করছিলাম এই জায়গাটাতে, ঠিক আছে। সো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, ঠিক আছে, গতকাল এটা উপরের দিকে উঠছে অনেকটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু শনিবার থেকে রবিবার পর্যন্ত দুদিন, এই দুদিনের এই জায়গাটাতে কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে হেনস্থা করছে, ঠিক আছে। এখন মার্কেট যেদিন ক্লোজ থাকে, বিশেষ করে শনিবার থেকে রবিবার পর্যন্ত এই 2 দিন যখন মার্কেটে মুভমেন্ট আসে না, এই 2 দিন কিন্তু আমাদের ট্রেড থেকে দূরে থাকা উচিত, আমার যেটা মনে হয়। এবং আপনি যদি এই জায়গাটাতে স্ক্যাল্পিং করেন, দ্যাটস রাইট, ঠিক আছে, সেটা অবশ্যই 5 মিনিট বা 15 মিনিটের মধ্যে, বাট আপনি লঙ্গার টাইম ফ্রেমে এই জায়গাটাতে কিছু করতে পারবেন না। কারণ এই জায়গায় লক্ষ্য করুন, 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু এক জায়গায় কনসোলিডিং করতেছে, দেন এই জায়গাটাতে স্টপ লস হিট করার সম্ভাবনা প্রচুর বেশি থাকে, এবং এই জায়গাটাতে আপনি কনফিউজ হয়ে যান যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে, কোন জায়গায় যাইতেছে, ঠিক আছে, আপনি কিন্তু কিছুই বুঝে উঠতেছেন না। সো এই জিনিসগুলো যাতে এড়ানো যায়, এবং এই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষ অনেক এই জায়গাটাতে স্টপ লট হিট খায়, এবং অনেকে কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে ডলার লস করে, এবং যেটার কারণে কিন্তু আমরা যে একটা রিভেঞ্জ ট্রেড করে থাকি, রিভেঞ্জ ট্রেডের কারণে কিন্তু আমরা কিন্তু বারবার এই জায়গাটাতে লসে পরিণত হয় আমাদের পোর্টফোলিও, এবং আমরা নিজেও বুঝতে পারি না যে আমাদের সাথে আসলে হচ্ছে কি, ব্লাইন্ডলি কিন্তু আমরা এই জায়গায় ট্রেড করে থাকি। বাট যখন আপনি লক্ষ্য করবেন যে মার্কেটের সিচুয়েশনটাই হচ্ছে সাইডওয়েজে চলতেছে এবং একই জায়গায় ঘুরতেছে মার্কেটটা, সো এই জায়গাটাতে আপনি কোথায় ট্রেড নেবেন আর কোথায় কি করবেন। সো স্ক্যাল্পিং ঠিক আছে, 5 মিনিট 10 মিনিটের বা 15 মিনিটের স্ক্যাল্পিং ঠিক আছে, বাট আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গায় করেন বা আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে করেন, তাহলে কিন্তু এই জায়গাটাতে স্টপ লস হিট করার সম্ভাবনাটাই বেশি, এমনকি আপনার মাথায় পেইন থাকবে, ঠিক আছে। সো বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম, ছোট্ট একটা বিষয়, আরো অনেক বিষয় আছে ফিউচার স্টেট সম্পর্কে, সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে রিভিল করব সামনের দিকে, ঠিক আছে। সো এই গেল মার্কেটের অবস্থান, এবং মোটামুটি আমরা যদি সোলানাকেও দেখি, সোলানা অনেক একটা ভালো পজিশনে আছে, এবং আপনার বিএনবিও ভালো পজিশনে, কিন্তু মেজর যে কয়েনগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এই জায়গাটাতে ভালো পজিশন আছে। সো আমরা এই জায়গাটাতে চাই, যেহেতু ইটিএফ ধরে এই জায়গায় বাইং হচ্ছে, সামনে মান্থলি ক্লোজিং একটা আসতেছে, আর 2 দিন বা 3 দিন পরে মান্থলি ক্লোজিং আছে, ঠিক আছে, এবং ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার আছে সামনের দিকে। সো ওভারঅল যদি সবকিছু পজিটিভ থাকে এবং মান্থলি আমি এই জায়গাটাতে যাই, যেহেতু মান্থলি ক্লোজিং আছে আর 2 দিন আর 3 দিন, ঠিক আছে, এই জায়গাটাতে। সো আমরা দেখবো যে মান্থলি ক্লোজিংটা আসলে কোথায় হচ্ছে, ঠিক আছে, এবং কোথা থেকে ক্যান্ডেল তৈরি করতেছে। সো আমরা যদি এই জায়গাটাতে দেখি যে এই জায়গা থেকে বা এই জায়গা থেকে বা 1,18,000 বা 17,000 উপর দিয়েই মানে মার্কেট ক্লোজ করে, দেন কিন্তু মার্কেটে আবার উপরের দিকে বুম, ঠিক আছে। সো আমরা এটার রেসপেক্ট করি এবং আমরা এটার প্রত্যাশায় আছি, এবং এই জায়গাটা যদি আপনি ব্ল্যাক রক বলেন, ফেডেলিটি বলেন, বা আদার যে অন্যান্য বা যে ইটিএফ কোম্পানিগুলো আছে, হোয়েলস আছে, ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু এই জায়গাটাতে বিটকয়েন বলেন বা ইথেরিয়াম বলেন, এগুলো কিন্তু কিনতেছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।